কিছু বলার মতো নেই। আপনি আপনি বলেন। আমি বলছি ভাই, আমার বলা হয়ে গেছে। আচ্ছা, পরীক্ষা তো দিতে পারছেন না ভাই, আপনি আপনি বলেন। এই যে বস বলেন। পরীক্ষা দিতে পারতেছি না, এটা তো সবার জন্য কষ্টের এবং খুব দুঃখজনক। এই রোদের মধ্যে, গরমের মধ্যে আমরা আসছি, একটা কত বড় একটা হ্যারাসমেন্ট, এটা তো সবাই বুঝে ভাই। তো সেক্ষেত্রে কর্তৃপক্ষ এবং সবারই সচেতন হওয়া উচিত। বিশেষ করে এই যে অধিদপ্তরে আমরা পরীক্ষা দিতে আসছি, এই অধিদপ্তর সুনামধন্য একটা অধিদপ্তর, তাদের 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 খ্যাতিটা ক্ষুণ্ণ হচ্ছে, এটা খুবই মানে তাদের জন্য লজ্জাস্কর। বাইরে যাই। হ্যাঁ ঠিক আছে, আপনার বাইরে চলে আসেন, আসেন সবাই বাইরে বাইরে। এই ভাই আপনারা সবাই একটু বাইরে আসেন, আমরা কথা বলি সবাই মিলে। কারণ এই যে একটা অনিয়মের মধ্যে পরীক্ষা হচ্ছে, বুঝছেন, কোনো কিছুই আমরা বুঝতে পারতেছি না। সব বাইরে আসেন, আমরা আমরা এখানে আসেন আসেন বাইরে আসেন সবাই, ভাই আসেন বাইরে আসেন, বসে থাকবেন। আজকে পরীক্ষা হবে কিনা এটা আদৌ আমরা বলতে পারছি না। পরীক্ষা 1-1.5 ঘন্টা 2 ঘন্টা যদি পিছিয়ে যায়, সেই পরীক্ষা কতটুকু স্বচ্ছ হবে এইটা আমরা সবাই সন্দিহান। আমার কথাটা বুঝতে পারছেন? যেখানে আপনি আমি যদি 5 মিনিট 7 মিনিট পরেও চলে আসি, আমাদের কিন্তু পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হয় না। এইখানে সব স্টুডেন্টরা কেউই জানে না যে আসলে পরীক্ষাটা কখন হবে, কোন সময় হবে। এবং আপনারা কেউ কিন্তু নোটিশ পান নাই, পাইছেন? আপনাদের মোবাইলে মেসেজ দেওয়া হয়েছে কারো? কারো মোবাইলে কোনো মেসেজ দেওয়া হয় নাই। তারা স্কুলের কর্তৃপক্ষকে আধা ঘন্টা আগে জানায়, শুধু তারাই জানে, আমরা কেউ জানি না, জানি? তাহলে এই বিষয়ে আসলে আমরা যদি বসে থাকি, আমাদের সাথে সবসময় এইভাবে ঘুরতে থাকবে। আসেন 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 সবাই আসেন ভাই, বসে আছে সবাই, সবাই আসেন। এই আসেন সবাই আসেন, আমরা একটু জানতে চাই। আসেন আসেন সবাই আসেন, আসেন আসেন ভাই সবাই আসেন, আসেন দাঁড়াস। স্যার আসসালামু আলাইকুম। আমরা একটু 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 জানতে চাচ্ছিলাম স্যার, যে এই যে পরীক্ষা আপনারা এই টাইমটাতে পেছায় দিচ্ছেন, এটা এটা আমরা কেউ কিছু জানতে পারলাম না। আপনারা জানেন না? আসেন আসেন। আপনারা কি ভয় পাচ্ছেন? অভিভাবকের পরীক্ষা, তাহলে আমরা একটু এই বিষয়টা জানতে চাই স্যার। না না আমাদেরকে একটু বলেন, আমরা রাইট রাখি স্যার জানার। স্যার আমরা কথা বলতে, আমরা অবশ্যই জানি, আমাদেরকে একটু জানান। আমরা ভদ্র সহকারে আপনাদের সাথে কথা বলতে চাই যে আসলে এই যে আপনাদের ব্যর্থতা, আপনারা আমাদের কাউকে জানান নাই। মানে আধা ঘন্টা আগে আমরা বসে আছি পরীক্ষার হলে, কিন্তু আপনারা আমাদেরকে এটা 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 কেন করা হয়েছে আমাদের সাথে, আমি এটা জানতে চাই স্যার। এইখানে অনেক ছাত্ররা আছে, সবাই আপনাদের সবার কি একমত আমার সাথে? একটু মানছেন এখানে সবাই? কারণ আমরা যদি 5 থেকে 6 মিনিট পরে আসি, আমাদের পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হয় না। এটা আমাদের দাবি, এটা আমরা জানতে চাই। আমরা কোনো বই দিতে চাই না, কোনো ধরনের মানে উচ্ছৃঙ্খল এই ধরনের কোনো ইচ্ছা আমাদের নাই। জাস্ট আমরা জানতে চাই যে আমাদেরকে কেন মেসেজটা পাঠানো হলো না, এটা আমরা অধিকার রাখি। আজকে আরো 4 থেকে 5টা পরীক্ষা ছিল, যদি 1 থেকে 1.5 ঘন্টা সময় আপনারা পড়েনি, তাহলে আমরা অন্য পরীক্ষা দিতে পারতাম। কিন্তু এটা আমাদেরকে আগে জানানো উচিত ছিল। এই 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 অধিকারটা আমরা রাখি। আমরা কোনো বেয়াদবি হিসেবে আমরা এই জিনিসগুলো উত্থাপন করতে যাচ্ছি না। এখানে অনেক ছাত্র আছেন, আসেন, অনেক ছাত্র আছে যারা অনেক দূর থেকে আসছে স্যার। আমরা অবশ্যই আপনাদের প্রতি সম্মান রেখে আমরা এইটার মানে একদম আপ টু ডেট আমরা একটু জানতে চাই, আমাদেরকে জানান আসলে বিষয়টা কি হয়েছে। আমাদের 5টা মিনিট সময় দিয়ে জাস্ট আমাদেরকে বলেন, আমাদেরকে একটু জাস্ট বলেন যে আসলে কেন এটা হয়েছে, আর কিছু না। না তাহলে তো আমাদেরকে মেসেজটা পাঠাইতে পারতো। তাহলে এই এই একটা পরীক্ষার প্রশ্ন আগের দিন ছাপানো হয়, এটা তো প্রশ্ন সেট তো ম্যাডাম আগে এটা কি কোনো আচ্ছা যে যতটুকু হয় আমাদেরকে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল যে 3টে পরীক্ষা হবে, এই 3টে কেন না কত হচ্ছে আমাদের কত পরীক্ষা করে দিবেন? ক্ষতিপূরণ হয়েছে আমাদের অনেক ক্ষতি হয়েছে ম্যাডাম, অনেক। আজকে আরো 4টা পরীক্ষা ছিল অধিদপ্তরের এখানে, কিন্তু যেহেতু পরীক্ষা তো আমরা দিতে পারতাম, যদি টাইমটা এই টাইমে যদি পরীক্ষা না হয় তাহলে স্টুডেন্ট অন্য পরীক্ষা অ্যাটেন্ড করতে পারতো। আমরা তো সেটা বলছি না। এখানে অসংখ্য ছেলেপেলে আছে যারা অনেক দূর দূরান্ত থেকে আসছে ম্যাডাম। এখানে আমরা আসলে আমরা আপনাদেরকে ছোট করছি না, আমরা জানি আপনাদেরকে সম্মান আছে, আমরা কাউকে ছোট করছি না। আমরা একটু জানতে চাই এই যে আমাদের 3টে পরীক্ষা এখন 4:30টা কেন হবে?
আমাদের কথা আগে কেন আপনারা বললেন না? আমাদের কি আপনারা আমরা যদি 5 মিনিট লেট হয় আমাদের পরীক্ষা আপনারা দেন না, আমরা নির্দিষ্ট টাইম লেট হওয়ার পরে তারা আমাদেরকে দেয় না, তা আমাদের পরীক্ষা কেন লেট করে? জি যাই হোক, ক্ষতি তো আমাদের একদম হয়ে গেছে ম্যাডাম। আমরা যে অন্য পরীক্ষা দিতে পারি না সেটা আমাদের ক্ষতি হচ্ছে না। পরীক্ষা তো দেওয়ার জন্যই আমরা আসছি। কথা হচ্ছে ম্যাডাম আমি পরীক্ষা দেই বা না দেই আমার ব্যক্তিগত ব্যাপার, একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমার কথা হচ্ছে 3টার পরীক্ষা কেন 4:30টা যায়? দ্বিতীয় হচ্ছে যে আমাদের তো অন্যান্য মন্ত্রণালয়ের পরীক্ষা ছিল, আমি তো শুধু যে ঔষধ এই মন্ত্রণালয়ে জব করবো তাও না, আমার আরো ছিল যে আমি আমার পছন্দের মন্ত্রণালয় ছিল, আমি তো এগুলি মিস করলাম। তা আমার লাইফের ক্ষতি রেখে দিবে, আর আমাকে যেতে হবে অনেক দূর যেতে হবে। অনেক স্টুডেন্ট আছে তারা যাবে সিলেট যাবে, কেউ চট্টগ্রাম যাবে, ব্রহ্মপুত্র, তাদের টাকা কে দিবে? আপনি কি দিবেন ক্ষতিপূরণটা? আমরা কিন্তু পরীক্ষাটা ওনাদের যেটা আমি শুনেছি যে পরীক্ষা ছিল সকালে, বিশেষ পরীক্ষা ছিল ম্যাডাম 10টায়, দুটো 10টায় শেষ হয়েছে 10টায় ম্যাডাম। বিশেষ শুনেন ম্যাডাম, ওনারা তো কোন কমিশনের কথা বলতে না ম্যাডাম, 2-3 মাস আগে সবাই জানে। না না কথা হচ্ছে ম্যাডাম যে বিশেষ এর সবাই জানে, এটা একটা মানে শুরু করতে বলেন, ঠিক আছে আমরা ম্যাডাম আমাদেরকে অধিদপ্তর থেকে তারা একটু জানাক। আপনি বলছেন আমরা চাই অধিদপ্তর থেকে কেউ এসে এই আন্দোলনটা আমাদেরকে বলে দেখ, আমরা একটু শুনতে যার কিছু না, আমাদের আর কিছু জানা, যা হয়েছে এই যে অধিদপ্তর থেকে যারা আসছে তাদেরকে বলেন, যারা বসে আছেন তারা একজন বলুক আমাদেরকে যে এই ব্যর্থতা কারণ এটা, এই দায়টা তারা স্বীকার করুক যে হ্যাঁ এটা আমাদের ব্যর্থতা ছিল, আমাদের সেটা তারা বলুক। বাংলাদেশে আমরা অবস্থান এখন এই জায়গা যদি আপনাদের এই অবস্থা হয় তাহলে আমরা কোথায় আছি? 5টা মিনিট পরে আমরা স্মার্ট আপনি একটা মেইল করেন, আপনার একটা প্রবলেম একটা মেইল করেন, আপনি সবথেকে বিচক্ষণ এখানে একজন মানুষ, আপনার দ্বারা অ্যানসার আসবে খুব স্মুথলি, খুব সুন্দর একটা অ্যানসার আসবে। এটা কোনো এক্সকিউজ না, আমাদের কাজ হচ্ছে পরীক্ষা নেওয়া। হ্যাঁ সেটা তো বুঝতে পারছি, এটা কোনো আপনি ওনাদেরকে বলতে পারতেন, ওনারা পোস্টপোন করতে পারতো ওনাদের ওয়েবসাইটে। বাই দ্য ওয়ে ওনাদের কোনো প্রবলেম আবার 10 মিনিট আগে সেটা তাদের তো অধিদপ্তরের একটা ওয়েবসাইট আছে না, আমাদের ওয়েবসাইটে বলে দিন তাকায় দেখেন আমরা কতটা রোদ গরম, কতটা কষ্ট, এই মানে কি পরিমাণ গরম পড়ছে। তারপরে আমরা পরীক্ষার রুমে বসেছিলাম, আমাদেরকেও দিল, আপনাদের স্টুডেন্ট গিয়ে সেখানে গিয়ে বসে ওদের ক্লাস হবে এখানে। মানে এটা কি মানসিক হ্যারাসমেন্টের মধ্যে আমরা গার্ডিয়ান আছে। একটা চাকরি কতটা ইম্পর্টেন্ট সেটা আপনি অবশ্যই ভালো বোঝেন। এখন কি করবেন? পরীক্ষা দিবেন? না অবশ্যই পরীক্ষা দিব আমরা, আমাদের জায়গা থেকে ম্যাডাম আমরা জানতে চাই আমরা অধিদপ্তরের ওই স্যারদের কাছ থেকে জানতে চাই যে তারা আমাদেরকে বলুক যে কোন জায়গাটা সমস্যা ছিল, কোন সমস্যার কারণে আসলে এই খেসারটা আমাদের দিতে হয়েছে, জাস্ট এতটুকু আমাদেরকে বলুন, এতটুকু জানলে হবে আমাদের। আমরা এতটুকু জানতে চাই স্যার প্লিজ স্যার। আমাদের তাদের প্রতি কোনো অসম্মান এটা না, আমরা অবশ্যই সম্মান করি, কিন্তু আমরা জানার অধিকার রাখি যে কেন হলো, এখানে স্টুডেন্টরা সবাই জানতে চায় যে আসলে কেন এই সমস্যাটা হলো। টাকা খরচ করে একটা আমরা অ্যাপ্লিকেশন করি, আরো পরীক্ষা ছিল, আমাদের কি টাকার কোনো মূল্য নাই? আমরা খুব কষ্ট করে টাকা রোজগার করতে হয় আমাদের, আমার বাবা মা খুব কষ্ট করে এই 150 হোক 500 হোক টাকা রোজগার করে, আপনি নিজেও বুঝেন, এনারা যারা আছেন এনারাও বুঝেন, এরা সব মানে বড় লেভেলের খুব উচ্চ মানের এনারা চাকরি করেন, এনারা আমাদের কাছে কেন জবাব দিতে করবো? ওনারা টাইমলি অ্যাকশন নিলেই হতো। দিস ইজ ভেরি সিম্পল। স্যার আমাদেরকে একটু জানান, আপনাদের প্রতি আমরা রিকোয়েস্ট করছি একটু জানান যে আসলে কেন হয়েছে, আপনারা তো চুপ করে আছেন, কথা বলেন আমাদের সাথে। তাহলে কি স্যার আমরা জেনে নিব যে আমরা কি আদৌ ট্রেন ধরতে পারবো, এটা কোনো নিশ্চয়তা আছে? এটা পড়ে ভাই বলুন। তাহলে কি আমরা জেনে নিব যে এটা স্যার আপনাদের নিজস্ব ব্যর্থতা? আপনারা যদি কথা না বলেন তাহলে তো আমরা এটাই ভাবতে বাধ্য হচ্ছে যে আসলে এটা আপনাদের একান্ত আপনাদের নিজেদের ব্যর্থতার কারণে হয়তো এটা হয়েছে। একটা জিনিস আমরা
এই প্রশ্নের জবাব দিতে তো ছাড়াই বলবে আমাদেরকে কেন হয়েছে তারা বলুক। আপনাদের কিছু বলতে যাবো না দেখে। অজপাড়া গায়ে থেকে স্যার এই ছেলে মেয়েগুলো আসে পরীক্ষা দিতে, খুবই কষ্ট লাগে আমাদেরকে যখন আমরা একটা পরীক্ষা দিতে ব্যর্থ হই। আমাদের বাবা, আমাদের এখানে কারো বাবা কৃষক, পরীক্ষা যাতে না হয় সেই চেষ্টাই করছে। এই সকালবেলা না তাহলে কি আমরা ধরে নেব স্যার একটু জানান আপনি আমাদেরকে, স্যার আপনাদেরকে আপনি একটু জানতে চাই স্যার, আর কিছু না, রিকোয়েস্ট জাস্ট আপনি একটু বলেন যে আমাদেরকে আপনাদের সমস্যাটা কোন জায়গায় ছিল। আমরা নির্দ্বিধায় কোনো প্রশ্ন করব না, আমরা কোনো কার্পণ্যবোধ করবো না, জাস্ট আমরা এতটুকু বলবো যে আমরা ডাইরেক্ট চলে যাবো স্যার, আমরা অসম্মান করতে আসি। হলে যান না যান সেটা আপনাদের, জি ঠিক আছে। আমরা পরীক্ষা নিতে আসছি, পরীক্ষা কমিটি সব আমরা কেউ না, জি। জাস্ট আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা দেওয়া হয়েছে এটুকু আমরা নিয়ে আসছি। এটা আপনাদের ব্যাপার, একান্ত আপনাদের ব্যাপার। আপনাদের কি তাহলে একান্ত এটা জানানো হয়েছে, আমরা জানাই দেওয়া হয়েছে। স্যার আপনারা কতক্ষণ আগে জানছেন? আচ্ছা চলেন, স্যার আপনারা কতক্ষণ আগে জানছেন স্যার? আচ্ছা চলেন আমরা যাই। আর স্যার আপনারা কতক্ষণ আগে জানছেন এই নিউজটা? ওনারা কিভাবে বলবে যে পরীক্ষা কেমন হবে? ওনাদের কাজ হচ্ছে কাগজপত্র প্রশ্ন নিয়ে আসবা, পরীক্ষা না, তারপরে ওনারা ম্যাম ওটা বিষয় না, বিষয় হলো যে ওনারা কতক্ষণ